প্রতি বছর ঈদুল ফিতরে জাতীয় চিড়িয়াখানায় বিশেষ আকর্ষণে থাকে হাতির খেলা, যা দেখতে ঢাকাসহ আশেপাশের অঞ্চলগুলো থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। এবারও এই খেলা দেখতে দর্শনার্থীদের আনাগোনা ব্যতিক্রম কিছু নয়। তবে এবছর দর্শনার্থীরা আসলেও হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন, কেননা এই খেলা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আমি আসছি গত 3 ঈদে আসছি এই জায়গায় চিড়িয়াখানায় ঘুরতে আসছিলাম। এখানে হাতি খেলা হইতো বর্তমানে এখন হইতেছে না। হাতি খেলা নাই, বাচ্চারা তো আর দেখতে পারতেছে না, একটু খারাপ তো লাগবে আসলে। এখন কিছু করার নাই, আমরা আসছি হয়তো দেখতে পারি না। এই একটু আমি গাজীপুর থেকে আসছি, এখানে হাতি খেলার একটা জায়গা দেখছি, কিন্তু যদি থাকতো তাহলে ভালো হইতো। মানে বাচ্চারা এগুলা হাতি খেলা এগুলা খেলাধুলা দেখতে তো পছন্দ করে, যদি থাকতো তাহলে ভালো হইতো। হ্যাঁ, যদি থাকতো তাহলে ভালো হইতো। আমরা তো আসছিলাম, খেলার জায়গা দেখছি, কিন্তু এখন নাই। থাকলে আমাদের আরো বেশি আনন্দ হইতো। মানে এটা একটা তো খেলা, বাচ্চারা পছন্দ করে, দেখলে মানে ভালো লাগবে, একটা অন্যরকম একটা অনুভূতি। এই জন্য থাকলে মানে একটা আফসোস রয়ে গেল, যদি থাকতো তাহলে ভালো হইতো। আমরা বাড়ি থেকে আসছি হাতি খেলা দেখার জন্য, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এখানে এসে জানতে পারলাম হাতি খেলা দেখানো হবে না। খুবই কষ্ট হচ্ছে। যদি হাতি খেলাটা চালু হতো তবে খুবই আনন্দ আরও বেশি পেতাম। হাতি খেলাটা দেখতে সবারই ভালো লাগে, হাতির উপরে ওঠা বা হাতি কীরকম করে পা নাড়ানো, হাতির যে সুর এগুলো নাড়ানো খুবই দেখতে চমৎকার লাগে। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা হাতি খেলা দেখতে পারতেছি না, খুবই আমরা কষ্টের মধ্যে আছি। বৃহস্পতিবার ঈদের ৩য় দিনে চিড়িয়াখানা ঘুরে দেখা যায় দর্শনার্থীদের ভিড়ে পুরো চত্বর কানায় কানায় পরিপূর্ণ। বিশেষ করে হাতিশালে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এ সময় চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের এমন হতাশার কথা। এছাড়াও সার্বিক পরিস্থিতি নিয়েও অভিযোগ করেছেন অনেকে। ফুটপাতে অনেক দোকানপাট, যাতে মানুষ হাঁটাই যাচ্ছে না, এবং অটোর অলা তো অনেক বেশি, কারণ অটোর কারণে অনেক জ্যামও হচ্ছে। মানুষ আর অটো হচ্ছে সব থেকে বেশি কারণ জ্যামের। পরিবেশটা সুন্দর আছে, পরিবেশটা ভালো, বাট আশেপাশে ময়লা আছে আমি দেখতে পাচ্ছি। আমার মনে হয় রাস্তায় ময়লাগুলো একটু পরিষ্কার করা দরকার সবসময়, এটাই। কারণ এখানে অনেক ধুলাবালি, অনেকের ডাস্ট অ্যালার্জি থাকতে পারে, অনেকের ডাস্টের সমস্যা থাকতে পারে, এটাই। চিড়িয়াখানা হচ্ছে সমস্ত বিষয়গুলি তো যেহেতু দৃষ্টিনন্দন বিষয়গুলি সেগুলি অবশ্যই ভালো, কিন্তু চিড়িয়াখানার যে পরিবেশ পরিস্থিতি আছে ওটা খুবই ব্যাড। কারণ হচ্ছে বিশেষ করে যেসব ফ্যাসিলিটিস থাকা দরকার ছিল ওই রকম কোনো ফ্যাসিলিটিসই চিড়িয়াখানাতে আপাতত নেই। যেমন ফর এক্সাম্পল আমি বর্তমানে আপনাকে একটা লোককে জিজ্ঞাসা করতে হলো যে আমি কোন দিক দিয়ে বাইর হব, ইন্টারগেটটা কোন দিকে, কারণ ওই রকম কোনো লোকেশন তো নাই। শুধুমাত্র একটাই মানচিত্র আছে, লোকেশন চিত্র চিড়িয়াখানা, সেটা হচ্ছে সামনে মেন গেটে। তো ওই একটা দেখে তো আর পুরো চিড়িয়াখানা কন্ট্রোল করা সম্ভব না। তাহলে ওই ক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা ইউটার্নে কিংবা প্রত্যেকটা আপনার টার্নিং পয়েন্টেই একটা করে লোকেশন ম্যাপ থাকা দরকার। ইভেন আপনার ওয়াশরুমের ফ্যাসিলিটিস খুব ভালো থাকা দরকার। ইভেন যে আমাদের ভলেন্টিয়ার আছে যারা চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে, ওনাদেরকে আর একটু গুরুত্ব সহকারে কাজ করা আমার মনে হয় দরকার। রাস্তাঘাটগুলো ভালোই আছে, কিন্তু ওই সামনে ওই যেটা ট্রাফিক ওগুলো একটু দূরই হলে ভালো হয়। ভালোই আছে সব কিছু। জানা যায় গত বছর ঈদুল ফিতরে রাজধানীর মিরপুরের জাতীয় এই চিড়িয়াখানার মুহুত আজাদ আলীর একমাত্র ছেলে জাহিদ রাজা নামের একটি হাতির পায়ে পদদলিত হয়ে মৃত্যু হয়। সংশ্লিষ্টরা বলছেন অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় এবছর বন্ধ রয়েছে বিশেষ হাতি খেলা। এরকম ঈদুল ফিতরের দিনটিতে চিড়িয়াখানায় একটি মর্মান্তিক ঘটনা ঘটে। আমাদের মাহুতের একটি ছেলেকে হাতি আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এইবার ওই কারণে আমরা হাতির যে খেলা দেখানোর বিষয়টি সেটিকে আমরা বন্ধ রেখেছি। আর আমাদের চিড়িয়াখানায় আসার ক্ষেত্রে যে দর্শনার্থীর দুর্ভোগের যে বিষয়টি বললেন, আসলে দেখুন, একটা চিড়িয়াখানায় একদিনে যেখানে 1.5 লক্ষাধিক মানুষ প্রবেশ করছে, সেখানে কিন্তু একটা জ্যাম হওয়াটা অনেকটাই স্বাভাবিক। তারপরও সেখানে কিন্তু ট্রাফিক পুলিশ এবং আমাদের পার্কিং ইজারাদার সহ চিড়িয়াখানার একটা বিশেষ টিম কাজ করছে। তারা চেষ্টা করছে মানুষের দুর্ভোগ কমানোর জন্য। অনাকাঙ্ক্ষিত ঘটনা এমন নয়, বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করে এমন খেলা পুনরায় চালু হওয়া প্রত্যাশা করেন দর্শনার্থীরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।